আমি এখন রাস্তা থেকে ষাট গম্বুজ মসজিদের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এখানে বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা হচ্ছে এন্ট্রি ফি, আর দেশি যারা আছে 30 টাকা, 10 টাকা, এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। ভিতরে ঢুকে আপনার সবচেয়ে চোখে পড়বে যেটা, এটা বিভিন্ন পাতাবাহার গাছ এবং সুন্দর সুন্দর গাছ দিয়ে ভিতরের পরিবেশটা খুব সুন্দর করে চমৎকার করে সাজিয়ে রেখেছে। পরিবেশটা দেখেই মনে হচ্ছে এখানে যারা দায়িত্বে আছে তারা অনেস্টলি আসলে তাদের দায়িত্বগুলো পালন করছে। সম্মানিত হাজিরিন, আমরা দুই ভাই চলে আসছি। আমার সঙ্গে আছে আবু হোসেন টিপু ভাই, আর আমি তো আছি সম্মানিত হাজিরিন। তো আমি এখন আছি, আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, ওই যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী একটা নিদর্শন। এটা দক্ষিণ এশিয়ার ভিতরে মুসলিম ধর্মের যে স্পর্শী জায়গা, সে জায়গার যে স্থাপনাগুলো তার ভিতরে একটা বৃহৎ স্থাপনা। এটা ইউনেস্কোর ঐতিহ্যের একটি অংশ। এটা ধারণা করা হয় 1500 শতকের দিকে এটা স্থাপিত হয়েছে, এবং এটার স্থাপত্যের পিছনে যে মূল নায়ক তিনি হচ্ছেন খানজাহান আলী রহমতুল্লাহ, বা খানজাহান আলী হিসেবে উনি পরিচিত। তো যার নামে এখানে খানজাহান আলী মাজার আছে। তো এখানে ঢুকেই প্রথমে আমি নির্দেশনা দিই, আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। ঢোকার পরে ঢুকে আপনি পাবেন হচ্ছে জাদুঘর, বাগেরহাট জাদুঘর। এখানে গেলে আপনারা বেশ কিছু নিদর্শন দেখতে পারবেন। এই সাইডে আছে বড় একটা অংশ খোলা মাঠ, আর মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। তো এই মসজিদের বিষয়ে আমি ভিডিওর ভিতরে ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলেন সবাই মিলে একসঙ্গে এটা পরিদর্শন করি। আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন আছি ষাট গম্বুজ মসজিদের ভিতরে ঢুকতে ফ্রন্ট যে গেটটা, এই হচ্ছে সেই গেট। আর এই গেট থেকে ঢুকে ষাট গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছেন। তো গেটের যে প্রশস্ত যে নির্মাণ যে শৈলীটা একটু দেখাই। দেখেন এটা গেটটা কত চওড়া করে করা, এই যে উপরে অনেক চওড়া করে করা। তো আমরা এখন মসজিদের দিকে আগাবো, একদম ষাট গম্বুজ মসজিদের খুব কাছে। আর এটা ষাট গম্বুজ বললেও মূলত এটা 60টা গম্বুজ না, এটার গম্বুজ সংখ্যা আরও বেশি, মোট 77টা, এবং 4 কোণার 4টা গম্বুজ নিয়ে 81টা গম্বুজ। বাট এটা পরিচিত হচ্ছে ষাট গম্বুজ নামে। হ্যাঁ, ষাট গম্বুজের 4 কোণায় 4টা সুউচ্চ পিলারের মাথায় গম্বুজ। আর এই যে ছোট ছোট যে দরজার মতো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত দরজা না, এগুলো হচ্ছে জানালা। প্রথম সাইড দিয়ে আপনার একটাই দরজা। আর এখন আমরা আছি ভিতরের যে ভিউতে, দেখেন পাথরের পরে পাথর সাজায় কিভাবে করছে। এই যে পিলারগুলো দিয়ে উপরে যে গম্বুজগুলো দিয়ে এত সুন্দর করে এত সূক্ষ্মভাবে তৈরি করেছে। তো এটা প্র্যাকটিক্যালি চোখে না দেখলে এই স্থাপনা সম্পর্কে মুখে বলে আসলে বোঝানো সম্ভব না। এতে প্রত্যেকটা দেওয়ালগুলো এত চওড়া করে করা যে এত বছর হয়ে যাওয়ার পরেও এটা আছে এখনো মজবুত। পিলারগুলো দেখেন কত পুরাতন পিলার, কিন্তু এগুলো এতটা মজবুত আপনি কাছাকাছি আসলে বুঝতে পারবেন। প্রত্যেকটা যে পাথর দিয়ে করা, ইট দিয়ে করা, মানে মিলানো করা, কিছু পাথর দিয়ে পিলার করা। এখন একটা পাথরের পরে একটা পাথর কীভাবে সেটা করছে, এই যে একটা পাথর কেটে এরপরে এর একটা পাথর, তারপরে এই যে ছোট একটা পাথর, তারপরে আবার পাথর, এরপরে উপরের দিকটা একটু দেখেন। তো মানে এই যে স্থাপনার যে নির্মাণ শৈলীটা, এই নির্মাণ শৈলীটা কিন্তু অনেক চমৎকার। এখানে দেখেন ইটের যে গাঁথুনি, পাতলা পাতলা ইট, দেখেন আপনি ইটের গাঁথুনিগুলো দেখেন কীভাবে একটা করে একটা ইট সাজাইছে। এটা কিন্তু আমাদের যে সাধারণ যে ইটগুলো তার মতো না, বড় বড় না, এটা কিন্তু ছোটো ছোটো চিকন চিকন পাতলা পাতলা। দেখেন এটা নড়বড়ে হয় না, বা এটার স্থাপনা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজবুত করে করা। তো এই ছিল ভিতরের পরিবেশ। আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি।
আমরা এখন স্ক্রিনে যে সাইডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশ্চিম সাইড, আর এই যে জায়গাটা এটা হচ্ছে কেবলা। এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান এবং এই কেবলা সাইডে আরও একটি গেট রয়েছে। এই গেটটা ফ্রন্ট সাইডের যে গেট একই রকম, জাস্ট এই গেট থেকে বের হয়ে সামনে আছে সুবিশাল একটি দিঘি। এই দিঘির পানি সুমিষ্ট, এই পানি অনেকে ব্যবহার করতো, তো এখন রেস্ট্রিকশনের কারণে এটা হয়তো ব্যবহার করা হয় না। আমরা পশ্চিম দিক থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে গিয়ে সেই দিঘি। দিঘিটা অনেক বড়, এই দিঘিতে প্রচুর শাপলা ফুল ফোটে। এই দিঘির পানিটা অনেক মিষ্ট এবং এই দিঘি নিয়ে অনেক গল্প কথাও আছে। তো টোটাল ৬০ গম্বুজ মসজিদের ঘুরে দেখার ভিতরে এটা একটা দৃষ্টিনন্দন অংশ। সব কিছু মিলিয়ে ৬০ গম্বুজে আসলে আপনার মন এবং প্রাণ দুটাই হয়ে যাবে সতেজ এবং ফুরফুরে। ১৫০০ শতাব্দীতে এটা নির্মাণ কাজ হলেও ইট দিয়ে যে ডিজাইনগুলো করা হয়েছে, নকশাগুলো করা হয়ে গেছে, বর্তমান সময়ে কিন্তু এত সুন্দর ডিজাইন আমরা দেখতে পাই না। আমরা ২০ টাকা একটা ৬০ গম্বুজের ছবি দেখছি না, সেই ছবিটা হচ্ছে এই অ্যাঙ্গেলে তোলা, ঠিক সেম অ্যাঙ্গেলে আছি। এখানে দাঁড়াইলে ৬০ গম্বুজের একটা ভিউ আসে অন্যরকম সুন্দর। আমি সেই সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ৬০ গম্বুজে আসলে আপনার আরও একটা জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে এখানে অনেক বয়স্ক দুইটা গাছ আছে, যেটা চারপাশ দিয়ে বাঁধানো। উত্তর সাইডে একটা এবং দক্ষিণ সাইডে একটা, দুইটা গাছই এমন একটা মাপ মতো জায়গায় লাগানো আছে যে আপনার এই যে সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। আর এটা চারপাশে যে সবুজ মাঠ বা এটা যে ফুলের বাগানে সাজানো, এটা যে সবুজ পাতাবাহারি গাছে সাজানো, সব কিছু মিলায় আপনার মনটা হয়ে যাবে শান্তি শীতল সমুদ্রের মতো। সবাই ভালো থাকবেন, নোনা হাওয়ার সঙ্গে থাকবেন। কথা হবে অন্য কোনো লোকেশন নিয়ে। আল্লাহ হাফেজ।